الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج صدق الله العظيم আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি। আজকে 23শে রমাদান 1446 হিজরি। আমরা গতকালকে কোরআন কারীমের সূরা কাফ তেলাওয়াত শুনছিলাম। তখনই আমরা মনে মনে ভাবছিলাম যে আপনাদের সামনে কোরআন কারীমের এই সূরাটা তরজমা শোনাব। সেই হিসাবেই অল্প সময় ইনশাআল্লাহ আজকের জোহরের আগে জোহরের পরে ইনশাআল্লাহ সব মিলে আমরা চেষ্টা করব এই সূরাটা আপনাদেরকে শোনাতে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা ফজরের নামাজে পড়তেন। একজন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবিয়া, তিনি বলেন যে আমার ঘর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের ঘরের কাছে ছিল, এমনকি 2 বছর যাবৎ আমরা একই চুলায় রান্না করতাম। রাসূলের বিবিরা আর আমি একই চুলায় রান্না করতাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজরের নামাজে সূরা কাফের তেলাওয়াত দিয়া আমার এই সূরাটা মুখস্থ হয়েছে। মহিলা সাহাবী রাসূলের তেলাওয়াত শুনে শুনে সূরাটা কি করছেন বলেন, মুখস্থ করছে। এই সূরাটা পুরাটা সূরা 3টা বিষয়ের উপরে পূর্ণাঙ্গ আলোচনা। একটা হলো আল্লাহ তাআলা ইলমে কামেলের মালিক, 2 নম্বর আল্লাহ তাআলা কুদরতে কামেলার মালিক, 3 নম্বর আল্লাহ তাআলা হিকমতে কামেলার মালিক। ইলমে কামেল, কুদরতে কামেল, হিকমতে কামেলা। বলেন, কোনো কিছু পারার জন্য এই 3টা জিনিস শর্ত, কোনো কিছু করার জন্য এই 3টা জিনিস শর্ত, কোনো কিছু কি 100 বছর পরে কি হবে এটা জানার জন্য এই 3টা শর্ত, আসমান বানাবার জন্য এই 3টা শর্ত, জমিন বানাবার জন্য এই 3টা শর্ত, মানুষকে জিন্দাকে মুর্দা করার জন্য এই 3টা শর্ত, মুর্দাকে জিন্দা করার জন্য এই 3টা শর্ত। এই 3টা আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। এজন্য এই 3টা ছাড়া আর কেউ কিছু পারে না। আল্লাহ তাআলা ছাড়া এই 3টা আর কারো কাছে নাই। বলেন, পৃথিবীর কোনো বাতিল মাবুদের কাছে ইলমে কামেল নাই, পৃথিবীর কোনো বিজ্ঞানীর কাছে ইলমে কামেল নাই, পৃথিবীর কোনো দর্শনের কাছে ইলমে কামেল নাই, পৃথিবীর কোনো দার্শনিকের কাছে ইলমে কামেল নাই, পৃথিবীর কোনো শিক্ষার কাছে ইলমে কামেল নাই। এজন্য বিষয় হলো 3টা, ইলমে কামেল, পরিপূর্ণ ইলম। বলেন, 2 নম্বর হলো কুদরতে কামেলা, পরিপূর্ণ ক্ষমতা, পরিপূর্ণ কি ক্ষমতা। আর 3 নম্বর হলো হিকমতে কামেলা, পরিপূর্ণ হিকমত, পরিপূর্ণ কি বলেন হিকমত। পরিপূর্ণ হিকমত যদি থাকে, হিকমত আছে ইলম নাই তো লাভ কি হবে? ইলম আছে হিকমত নাই তো লাভ কি হবে? ইলম আছে হিকমত আছে কুদরত নাই তো লাভ কি হবে? কি ভাই, ইলম নাই, হিকমত আছে, কুদরত আছে, লাভ নাই। যেমন ধরেন আগামী বছর কি হবে এটা বিজ্ঞান জানে না। এজন্য আজকের যে কোনো পরিকল্পনা বিজ্ঞান করুক এটা সাময়িক, কারণ এটা সে জানে না আগামী বছর কি হবে। সে আজকের পরিকল্পনা করে ভবন করছে, আগামী বছর এমন এক তুফান আসছে যে তুফানের শেষ। তাইলে বোঝা গেছে এখানে কি নাই, ইলমে কামেল নাই, কি নাই, হিকমতে কামেলা পৃথিবীর কারো কাছে নাই। আল্লাহ তাআলাই হাকিম, আল্লাহ তাআলাই কি বলেন হাকিম। তাহলে হিকমতে কামেলা আর কি কুদরতে কামেলা। আল্লাহ তাআলা কাদের, আল্লাহ তাআলা কাদির, আল্লাহ তাআলা মুক্তাদির। মুক্তাদির ইয়া কাদিরুল মুক্তাদির। তাহলে আল্লাহ তাআলা কাদের, আল্লাহ তাআলা কাদির, আল্লাহ তাআলা মুক্তাদির। এজন্য আমাদের খুলনার হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহু হযরত আমাকে খাস করে এক সুন্দর কথা হযরত বলেন যে মুমিনে কামেল হওয়া লাগবে, যে ইমানে কামেল, ইসলামে কামেল, হিজরতে কামেল, জিহাদে কামেল। বলেন কয়টা লাগবে? বলেন কি কি? মুমিনে কামেল, ইসলামে কামেল, হিজরতে কামেলা, জিহাদে কামেল। বান্দার হবে এই 4টা পূর্ণাঙ্গ। আর আল্লাহর আছে কয়টা পূর্ণাঙ্গ?
এলমে কামেল, বলেন কুদরতে কামেলা, হিকমতে কামেলা। এই সূরাটা পুরোটাই আল্লাহ তাআলা মাদ হাসরের ময়দানের চিত্র অঙ্কন করেছেন। হাসরের ময়দানে কি যেন ছবি আঁকছেন, যেন কি আঁকছেন, ছবি আঁকছেন। প্রথম আমি তেলাওয়াত শুনি, এই সূরার তেলাওয়াত শুনি, শায়েখ কি বলে মাহেরের তেলাওয়াত শুনি, এই তখন বুঝছি যে এটার মধ্যে কিছু একটা আছে, এটার মধ্যে কিছু একটা কি আছে। এই জন্য যদি সুযোগ থাকে, হ্যাঁ সাজু ভাই মাশাআল্লাহ, সুযোগ থাকলে ইনশাআল্লাহ প্রত্যেকেই ধ্যানের সাথে, দোতলা তিনতলা যারা জায়গা পান না আপনারাও ধ্যানের সাথে অল্প সময় শুনেন। অফ মুতাশাবিহাত ওয়াল কুরআনিল মাজিদ, আল্লাহ তাআলা কোরআনে মাজিদের কসম খেয়েছেন। কোরআনে মাজিদের কি দুনিয়াতে সম্মানিত কিছু থাকলে কোরআনেই আছে, দুনিয়াতে হিকমতে পরিপূর্ণ কিছু থাকলে কোরআনেই আছে। কোরআন শুধুই একমাত্র কিতাব, কোরআনকেই শুধু কিতাব বলা চলে, বলেন। এই প্রসঙ্গ আমরা পরে, আমরা সূরাটা দেখি সরাসরি কোনোভাবে শেষ করা যায় কিনা। বালা জিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম, মক্কার কাফেরগুলো বড় আশ্চর্য যে আমাদের এই মধ্যে একজন আবার মুনযির হয় কেমনে, আমাদের এই মধ্যে একজন আবার সতর্ককারী হয় কেমনে। আমরা সে আমাদের মতোই খাইতো, আমাদের মতোই পান করত, আমাদের মতোই বাজারে যেত, মা লিহাদার রসুল, আমাদের মতোই তো খায়, আমাদের মতোই পান করে, আমাদের মতোই বাজারে যায়, সে আবার রসুল হয় কিভাবে। তো এরা বড় আশ্চর্য, আমাদের মধ্যে একজন মুনযির কিভাবে হলেন। তাহিদ ভাই কই, নূরে আলম কোথায়? আরে যদি সামনে থাকতেন ভালো লাগতো। হ্যাঁ সামনে থাকলে, এই কাছে জায়গা থাকলে ভালো লাগতো। আচ্ছা থাক, হ্যান্ড ডিস্টার্ব। বালা জিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম, এরা বড় আশ্চর্য যে এদেরই মধ্যে একজন আবার মুনযির কিভাবে হয়। ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব, কাফেররা বলে এরা বড় আশ্চর্য, এটা বড় কি হুবহু যেভাবে এরা বলতো আমাদের মধ্যে যিনি বাজারে যান, আমাদের মধ্যে যিনি বাজারে যান, আমাদের মধ্যে যিনি খান তিনি আবার রাসূল হয় কেমনে। এরা বলতো যিনি খান তিনি রাসূল হন কেমনে। আর একদল বলে যিনি রাসূল হন তিনি মানুষ হন কেমনে। দুইটা এক, কি বলছি বলেন। যিনি খান তিনি আবার রাসূল হন কেমনে, আর এরা বলে যিনি রাসূল হন তিনি আবার মানুষ হন কেমনে। দুইটা এক দাবি। কয়টা দাবি বলেন? দুটো হুবহু এক দাবি। কি বলছি বলেন তো। তিনি খান, তিনি রাসূল হন কিভাবে, আর এরা বলে যিনি রাসূল হন তিনি খান কিভাবে। তো খান কিভাবে এটা কয় না, আর কি কয় মানুষ হয় কিভাবে। কিরে মানুষ না হলে খায় কেন, কিরে মানুষ না হলে বিবি কেন, কিরে মানুষ না হলে বাজারে যায় কেন, কিরে মানুষ না হলে সন্তান হয় কেন। তাহলে এই দাবি আর ওই দাবি মূলত কি, ওই কাফেররা এক বাক্যে বলছে, এরা ঘুরায়া বলে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে, আমি কি বুঝাইতে পারছি আপনাকে। এরা ঘুরায়া বলে। কাফেররা কি বলছিল ভাইয়া, হ্যাঁ, আর এরা কি বলে, বেশ কমটা কত দূর, এটা মুবতাদা খবর, ওখানে খবর মুবতাদা, আগে বড় হয়েছে। ফাকাইফা ইয়াকুনুল বাশারু নাবিয়্যা, ওরা কয় ফাকাইফা ইয়াকুনুন নাবিয়্যু বাশারা। শুধু এসএম খবর, এসএম খবর, মুবতাদা খবর বানাইছে, খবরের মুবতাদা বানাইছে। ওরা বুঝে যে যদি হুবহু এই আওয়াজ তোলে, ইংরেজরা বুঝছে যদি হুবহু এই আওয়াজ তোলে তাহলে পৃথিবী কেউ খাবে না। কিরে কুফারে মক্কা যেটা বলছে এরা হুবহু এক কথা কয়, তো এটা ঘুরে দে, মুবতাদারে খবর বানা, খবরের মুবতাদা বানা। তাহলে কাফেররা কি বলতো বলেন, ইনি আমাদের মতো ছিল এতদিন, এখন হঠাৎ বলে রাসূল। আর ওরা কয় ইনি রাসূল যদি হন তা আমাদের মতো হবে কেন, মানুষ হবে কেন বলেন। ফাকাইফা ইয়াকুনুল বাশারু নাবিয়্যা, কোন আর অহুম ইয়াকুলুন ফাকাইফা ইয়াকুনুন নাবিয়্যু বাশারা। তারা বলে তারা রাসূল কিভাবে মানুষ হয়, রাসূল কিভাবে কি হয়, রাসূল কিভাবে আবার মানুষ হয়। রাসূল এভাবে মানুষ হয়, রাসূল মানুষ হয় নাই, মানুষকে রাসূল বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষকে কি বানিয়েছেন, সারা পৃথিবীতে বাছাই করছেন। এই প্রসঙ্গ আলোচনা আমি সংক্ষেপ করতে হবে এখানে। তারা এরা কি বলতো,
বাল আজিবু আন জাহুম মুনযিরুম মিনহুম, এরা বড় আশ্চর্য হচ্ছে যে আমাদের থেকে একজন আবার মুনযির হয় কিভাবে। রাসূল কে ছিলেন এটা হলো আলোচ্য বিষয়, রাসূল কি এটা আলোচ্য বিষয় না। রাসূল ইনসান না জিন না ফেরেশতা, এটা আলোচ্য বিষয় না। রাসূলের মূল আলোচ্য বিষয় হলো রাসূল কে। এজন্য নিজে নিজের পরিচয় দিচ্ছেন। রব বলেন আপনি আপনার পরিচয় দেন, আপনি আপনার পরিচয় দেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর। আমি এতদিন ছিলাম মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, এখন হয়েছি রাসূলুল্লাহ। এখন হয়েছে কি? তাহলে রাসূল কে ছিলেন বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। فقال الكافرون هذا شيء عجيب, কাফেররা বলে এটা বড় আশ্চর্য বিষয় যে একজন মানুষ কি করে রাসূল হয়। আর আজকের ভান্ডারীরা, আজকের বেদাতীরা বলে এটা বড় আশ্চর্যের বিষয় একজন রাসূল মানুষ কি করে হয়। হ্যাঁ, পার্থক্য কত রয়েছে? কোনো পার্থক্য আছে? তাহলে ওই দাবি মানুষ কি করে রাসূল হয় এই দাবি কার? রাসূল কি করে মানুষ হয় এই দাবি কার? ভান্ডারীদের। তাহলে দুই দল এক। হ্যাঁ, সময়ের পার্থক্য, বচনের পার্থক্য। কি বলে রে, কি রে, আমাদের মধ্যে একজন আবার মুনযির হয় কেমনে? আমাদের মধ্যে একজন আবার মুনযির হয় কেমনে? সতর্ককারী কেমনে হয়? আমাদের মধ্যে একজন আবার রাসূল কেমনে হয়? মা লিহাদার রাসূল, কতই না আশ্চর্য। ইয়াকুলু তাআম, ওরে রাসূল আবার খায়। ওই দামতির ফিসা হুজুরের একজনে যায় কইছে, হুজুর ফিসা হুজুরের অমুক মুহাদ্দিস হুজুরের ছেলে হয়েছে। মুহাদ্দিস আবার ছেলে হয় কেমনে? হুজুর দুষ্টমি করে কয় আর কিনা নিলে মুহাদ্দিস হুজুর আবার ছেলে হয় কেমনে? কি ভাই, তো এরা আশ্চর্য কথা। আরে রাসূল আবার মানুষ হয় কেমনে বলেন বলেন? আর ওরা কি বলছে? তাহলে এই তথাকথিত এই এদের দাবি আর ওই দাবি এক না দুই? প্রিন্সিপাল হুজুর এক না দুই? হুবহু এক। আল্লাহ আল্লাহ আমাদেরকে দিলকে সরে সদর করে দেন। কুল ইন্নামা আনা বাশার, ইন্নামা নিশ্চয়ই নিশ্চয়ই, আনা বাশারুন আমি মানুষ, মিসলুকুম তোমাদের মতো, তোমাদের মতো খাই, তোমাদের মতো পড়ি, তোমাদের মতো ঘুমাই, তোমাদের মতো বাচ্চা দেই, তোমাদের মতো বিবি হয়, তোমাদের মতো সব আমার লাগে, তোমরা যা করো আমিও তা করি। শুধু পার্থক্য ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। সুবহানাল্লাহ, আমার কাছে কি আসে, তোমাদের কাছে কি আসে না। এবার এরা কি বলে জানেন? এরা কি বলে জানেন? ইন্নামা মা মানে না, মা মানে না, ইন্না মানে নিশ্চয়ই, নিশ্চয়ই আমি রাসূল না, নিশ্চয়ই আমি মানুষ না। ইন্নার সাথে মায় নাফিয়া জীবনে কোথাও মিলে নাই, এটা মিলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, মুহাদ্দিস সাহেব বলবে, আমাদের মুহাদ্দিস সাহেব বলে দিব মায় নাফিয়া জীবনে ইন্নার সাথে মিলছে। আরেকটা উদাহরণ পেশ করো মাওলানা আনিস। ইন্নাল্লাহ কই আপনি বলেন, কি বলছি বলেন? মা মানে নাই, মায় নাফিয়া ইন্নার সাথে মিলে একসাথে লিখছে, কোথাও নজির নাই। এটা ইন্নার সাথে মা মিলে একসাথে লিখছে। এই ভান্ডারীদেরকে রদ করার জন্য আল্লাহ তাআলা ইন্নার সাথে মা মিলে লেখার সিস্টেম জারি করছে। হ্যাঁ, আসল করার লেখা। ইন্নামা অর্থ হলো নিশ্চয়ই নিশ্চয়ই, মায় কাফা, ইন্নামা নিশ্চয় নিশ্চয়, আনা আমি, বাশারুন মানুষ, আমি বাশার। এবার কয় এরা হুন্না, এবার কয় ও তাহলে প্রশ্ন হলে আমি কি তোমাদের মতো মানুষ? আপনি তাদেরকে জিজ্ঞান চাই আমি কি তোমাদের মতো মানুষ, এটা কিসের তর্জমা? আনা বাশারুন আমি মানুষ, আমি কি তোমাদের মতো মানুষ, এটা এটার তর্জমা এটা না এটা? এদের তর্জমা হলো তাসলিমা নাসরিনের মতো তর্জমা। ও 3 ওয়াজ যাইতুন, ওরা 3 জন জাইতুন গাছের তলে, ওরা 3 জন জাইতুন গাছের তলে। ও হাজাল বালাদিল আমিন, আমিন বেটার গরু চড়ায়, বলদ চড়ায়, আমিন বা ওরা 3 জন জাইতুন গাছের তলে, আমিন বা আমিন আমিন বেটার গরু চলা, বলদ চড়ায়। তর্জমা করছে। এজন্য যে কোরআনে কারীমের নিজের থেকে
তর্জমা করবে, নিজের থেকে রায় বের করবে। মান কাযাবা বিরাইহি, নিজের থেকে তর্জমা করবে। মান কাযাবা মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ইচ্ছাকৃতভাবে আল্লাহ রাসূলের উপর আল্লাহর উপরে কোনো মিথ্যা আরোপ করবে তার ঠিকানা জাহান্নাম। ইন্নামা আনা বাশার, নিশ্চয়ই আমি মানুষ, মিথলুকুম তোমাদের মতো মানুষ, ইউহা ইলাইয়া আমার কাছে ওহী আছে, তোমাদের কাছে ওহী আছে না। তাই বলে আমি তোমাদের মতো পচা মানুষ না, গুনায় গুনায় ভরা মানুষ না। এবার আরেক দল বলা শুরু করছে, তাইলে যেহেতু নবীজি মানুষ যেহেতু গুনায় গুনায় ভরা, তাহলে নবীজিও গুনায় গুনায় ভরা। নাউযুবিল্লাহ। এই ভুলটা কোত্থেকে বুঝছে দেখছেন তো? আল্লাহ তাআলা বলেন, না না, আপনি বলে দেন আমি মানুষ, তবে তোমাদের মতো মানুষ, তবে গুনায় গুনায় ভরা মানুষ না। আমি গুনাহ থেকে পবিত্র মানুষ, আমি শ্রেষ্ঠ মানুষ। বলে আমি কি? গুনাহ করে রব্বুল আলামিন বলেছেন, গুনাহ করে রব্বুল আলামিন তোমাদেরকে বলেছেন গুনার কাছেও যেও না, আর আমাকে বলে, আমার বেলায় গুনাহকে বলে দিয়েছেন গুনাহ, খবরদার আমার নবীর কাছেও যেও না। ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া, কি ওহী আছে? আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। যদি ইন্নার সাথে মা, যদি মায় নাফিয়া হয়, তাহলে আন্নার সাথে তো মায় নাফিয়া হবে, তাহলে তর্জমা কি হবে? আমিও মানুষ না আর আল্লাহও এক না। নাউযুবিল্লাহ বলেন। মনে হয় বুঝেন না। যদি ইন্নার সাথে মা মিললে নাফিয়া হয়, নাফিয়া মানে কি? নেগেটিভ। তাহলে আন্নার সাথে মা মিলল তো নাফিয়া, তাহলে আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আমাদের তোমাদের রবও একজন না। তা পরেরটা যদি মায় কাফা হয়, আগেরটা কি হবে? বলেন না কথা। আগেরটাও কি হবে? আপনি খাড়াই কন বলেন, পরেরটা কি? আগেরটা কি? তাহলে পরেরটা অর্থ কি? আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, নিশ্চয়ই আল্লাহ একজন। নিশ্চয় আল্লাহ কয়জন? তাহলে এটা যদি নিশ্চয়ই আল্লাহ একজন হয়, আগে হবে নিশ্চয়ই আমি মানুষ। সুবহানাল্লাহ। পুরো পৃথিবী দেখুক। ইন্নামা বলেন, ইন্নামা আনা বাশার, আমি মানুষ, শুধু আমার কাছে ওহী আছে। কি ওহী আছে? আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের সকলের ইলাহ একজন। সুবহানাল্লাহ। তাহলে এখানে ইন্নার সাথে কি? মায় কাফা। এখানে আন্নার সাথে কি? তাহলে তরজমা এক না দুই? তরজমা এক না দুই? আল্লাহ তৌফিক দান করেন। শুধুই জাতিকে গুমরাহ করার জন্য, শুধুই জাতিকে মুশরিক বানাবার জন্য এক আয়াতের এক যাররা অস্বীকার করলে কাফের। বলেন কাফের। যে বলবে রাসূল মানুষ না, সঙ্গে সঙ্গে কাফের। কাফের। যে বলবে রাসূল মানুষ না, বলেন। বুঝতে পারছি? সবাই বলেন। কে যে বলবে কি না রাসূল কি না, সে কি? কেন? এই আয়াতকে অস্বীকারী, এই আয়াতকে কি করি? এই আয়াতকে অস্বীকারী। রাসূল মানুষ, শ্রেষ্ঠ মানুষ। রাসূল মানুষ গুণে গুণে ভরা মানুষ। রাসূল মানুষ নেকিতে নেকিতে ভরা মানুষ। রাসূল মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা পর্যন্ত পৃথিবীর সমস্ত নবীদের শ্রেষ্ঠত্ব যদ্দূর, রাসূল তার থেকেও শ্রেষ্ঠ। রাসূলের শ্রেষ্ঠত্ব বলার জন্য হাজারো লাখো শব্দ আছে। এখানে তুমি রাসূল মানুষ না এটা বললে রাসূলকে শ্রেষ্ঠ করা হয় না। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়ে বানিয়েছি। যদি রাসূলকে মানুষ না বলা হয়, রাসূলকে শ্রেষ্ঠত্ব করা হলো না, কিন্তু রাসূলকে বুঝে আসছে? এটা কি রাসূলকে সম্মানিত করা হলো না অসম্মানিত করা হলো? হ্যাঁ, রাসূলকে সম্মানিত করা হলো না অসম্মানিত করা হলো? আচ্ছা, হযরত রাসূলের আব্বা আব্দুল্লাহ তিনি মানুষ না? না মানুষ না? তো মানুষের ছেলে কি হয়? আচ্ছা, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব তার নাতি কি হবে? রাসূলের মা আমিনা তার ছেলে কি হবে? আচ্ছা, হযরত ইসমাইল কি? হযরত ইব্রাহিম কি? আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান, তো ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান, ছেলের বংশে সব কি? তাহলে আব্দুল্লাহ কি? আব্দুল মুত্তালিব কি? আবু তালিব কি? রাসূলের ছেলেরা কাসেম, তৈয়ব, তাহির, ইব্রাহিম কি? রাসূলের মেয়েরা ফাতেমা, খাদিজা, রুকাইয়া, জয়নব কি? হাসান আর হুসাইন কি? তাহলে রাসূল কি? সুবহানাল্লাহ।
বাবা ক্লিয়ার? রাসূল শ্রেষ্ঠ মানুষ, বলেন রাসূল কি? রাসূলের মতো শ্রেষ্ঠ আর কাউকে আল্লাহ বানান নাই। হ্যাঁ, আর কাউকে বানাবেন না। কিন্তু রাসূলের শ্রেষ্ঠত্বের জন্য, রাসূলের বুজুর্গি বয়ান করার জন্য এটাকে মানুষ থেকে বের করে দেওয়া রাসূলের সাথে চরম বেয়াদবি, এটা ধোঁকাবাজি। আল্লাহ, এই প্রসঙ্গ লাগে তো এত পুরা সুরা কতক্ষণ যাব আমি? হ্যাঁ, সবার কি ক্লিয়ার? ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। সুবহানাল্লাহ। তাহলে ওরা কি বলতো মানুষ রাসূল হয় কেমনে? আর আজকের ভান্ডারীরা কি বলে রাসূল মানুষ হয় কেমনে? এরা জানে যদি মানুষ রাসূল হয়, মানুষ রাসূল হয় কেমনে বলে, তাইলে কিন্তু ফিরে চামড়া থাকবে না, জানে। এই জন্য একটু ঘুরে কইতেছে, একটু কি মানুষের রূপ ধরিয়া, কবিতাটা কর না। এই মুহাম্মদ রাসূল আমার নূরের নবী, আল্লাহ তাআলা কয় রাসূল আমার মানুষ, সাহাবীরা কয়। হ্যাঁ, রাসূল মানুষ বলে ওয়াহাবীরা কয়। রাসূল মানুষ, ওয়াহাবীরা কইছে না আল্লাহ কইছে? হ্যাঁ, বলে আল্লাহ কইছে না ওয়াহাবীরা কইছে? গানটা গান না, আপনি তো পারবেন। এই পারেন না? এটা কমন গান। রাসূল আমার নূরের নবী, আল্লাহ তাআলা কয় রাসূলকে মানুষ, ওয়াহাবীরা কয়। হ্যাঁ, এটা একটা গান আছে, গজল আছে। এবার দেখেন আল্লাহু আকবার কাবীরা, কত বড় স্পষ্ট বিষয় আল্লাহ তাআলা আজকে সুস্পষ্ট করে দিয়েছে। কি হয়, কিভাবে ধোঁকা দিচ্ছে জাতিকে, পুরো পৃথিবীকে ধোঁকা দিচ্ছে। এটার আবিষ্কার চিটং থেকে, এটার আবিষ্কার কোথেকে? চিটং থেকে। এটা কি? এটা আবিষ্কার। আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা। কুফার মক্কা কি বলতো? আমরা যখন মরে যাব, আমরা যখন মাটি হয়ে যাব, যালিকা রাজউন বাঈদ। এটা কিভাবে সম্ভব? এটা অসম্ভব। এটা কি? এটা কি? রাজউম বাঈদ। এটা কি? এটা অসম্ভব। ওরা বলতো আমরা যখন মাটি হয়ে যাব, আমরা যখন মরে যাব, এটা আবার ফেরত দিবে, এটা অসম্ভব। এটা কি? অসম্ভব। এবার আল্লাহ তাআলা কুদরতে কামলার পরিচয় দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। মা قد علمنا ما تنقص الارض منهم قد علمنا ما تنقص الارض منهم। শোনো শোনো শোনো, আমার ইলমে কামিল শোনো। একজন মানুষ মরে যাওয়ার পরে তার কোনো এক কাতরা, তার শরীরের কোনো এক জাররা, তার পানি, তার আগুন, তার বাতাস, তার মাটি, তার ভিতরকার আগুন, পানি, মাটি, বাতাস, বাতাসের সাথে মিশে যাবে, মাটি মাটির সাথে মিশে যাবে, পানি পানির সাথে মিশে যাবে, হাওয়া হাওয়ার সাথে মিশে যাবে, আগুন আগুনের সাথে মিশে যাবে। কয়টা? কি কি? এবার দেখেন তার কবর, এখানে হলো তার কবর। কবর উপরে একটা সুপারি গাছ উঠছে। কি উঠছে? সুপারি গাছ উঠছে। সুপারি গাছ তার জমিন থেকে পানি নিছে, পানি নিতে গিয়া তার চোখের পানিটা সুপারি গাছে ঢুকে গেছে। কথা কয় না? নাউজুবিল্লাহ। কি? তার শরীরের পানিটা সুপারি গাছে টানছে, সুপারি গাছে টেনে কোথায় উঠছে? সুপারিতে উঠছে। সুপারি খাইছে। এবার সুপারি, ইটালির কোনো মুসলমান, ইটালির কোনো মানুষ এই সুপারি খাইছে? কথা কয় না? ওই ইটালির মানুষটা সাগরে সফর করতে গিয়ে সাগরে এসে ভেসে গেছে, সাগরে এসে পড়ে গেছে। এবার ওই 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 মানুষটাকে মাছে খেয়ে ফেলেছে। তাহলে তার শরীরের পানিটা কোন অংশ? চোখের অংশটা কোথায় গেছে? কোন সাগরে? আটলান্টিক মহাসাগরে। কোন সাগরে? আটলান্টিক মহাসাগরে চলে গেছে। এবার ওই মাছটা কি? ওই মাছটা একদিন মরে গেছে, ওই মাছটাকে 1000 মাছে খেয়ে ফেলেছে। এবার তার ওই চোখের পানিটা কোথায় গেছে? চোখের ভিতরকার রাখার পানিটা কোথায় গেল? এবার বলুন তো দেখি, রব্বুল কারীম বলেন, ওরা বলে এটাকে কেমনে তুলবে? আবার
এটাকে আবার কেমনে তুলবে? রব্বুল আমি ইলমে কামেলের মালিক। কাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম, জমিনের কোন অংশ তার কোন অংশ খেয়েছে এটা আমি জানি। বলেন বলেন বলেন, মুখস্থ করেন। হ্যাঁ হ্যাঁ, কি বলে বলেন? জমিনের কোন অংশ কে খেয়েছে এটা আমি জানি। জমিনের কোন অংশ তার শরীরের কোন অংশ খেয়েছে এটা আমি জানি। ওই জমিনে ঘাস উঠছে, ওই জমিনে কি উঠছে? ঘাস উঠছে। এই ঘাসে কিন্তু জমিন থেকে পানি টানছে, পানি টানতে গিয়ে তার কলিজার পানিটা ওই ঘাসে টানছে। এবার এই ঘাসটা গরু খেয়ে ফেলেছে। এবার ওই গরুর দিয়া দুধ দিয়ে লাচ্চা বানাইছে কাকরাইলে। এবার কাকরাইলের লাচ্চা গেছে আবুধাবিতে, কথা কয় না। এবার আবুধাবির মার্কাজে কাকরাইলটা এই লাবানটা বিক্রি করছে। এবার লাবানটা খেয়ে ফেলেছে আবুধাবির জামাতের 100 জন, কথা কয় না। এই 100 জন 5 মহাদেশের মানুষ, কথা বলে না। এবার বলুন তো তার কলেজের পানিটা এবার কোথায় কোথায় গেছে? হ্যাঁ বাবা, কোথায় কোথায় গেছে? এবার রব্বুল আলামিন বলেন কাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম, কাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম। আমার ইলমে কামেল দেখো, আমার ইলমে কামেল দেখো, আমি জানি এদের কলিজার পানিটা পৃথিবীর কোথায় কোথায় অবস্থান করছে এখন। আমি ইলমে কামেল, বলেন আমি কি? ওই দুধ খাইয়া এবার আটলান্টিক মহাসাগর ওই পারে কোনো বেটা ওই দুধ খাইয়া এবার তার মধ্যে বীর্য তৈরি হয়েছে, ওই বীর্য দিয়ে তার বাচ্চা হয়েছে, ওই বাচ্চার মধ্যে আপনার কলিজার পানি ট্রান্সফার হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন এটাও আমি জানি। ইলমে কামেল, বলেন তুলনা করেন, তুলনা করেন, কল্পনা করেন, কল্পনা করেন। দুনিয়ার পণ্ডিতরা কল্পনা করো তুমি কি জানো বলো, নাস্তিকরা কল্পনা করো তুমি কি কি জানো বলো, বিজ্ঞান তুমি কল্পনা করো তুমি কি কি জানো বলো, সারা পৃথিবীর সমস্ত ফ্যাক্টরিওয়ালা তুমি কল্পনা করো তুমি কি কি পারো বলো। কি বিজ্ঞান হয়ে যাবে কি? এবার বলেন তো দেখি, তার শরীরের গোশতগুলো তো মাটিতে পরিণত হয়ে গেছে। ওই মাটি হুবহু ওই মাটি থেকে একটা নারিকেল গাছ তৈরি হয়েছে। আল্লাহ, ওই ডাবটা আমেরিকার, ওই ডাবটা ওই মাটি দিয়ে তৈরি হয়েছে। ওই ডাব, সুবহানাল্লাহ বলেন না। ওই ডাব আমেরিকার কোনো নারী খেয়ে ফেলেছে। আমেরিকার কোনো নারী খাইয়া ওই নারীর পেটে বাচ্চা ছিল, ওই বাচ্চাটার একটা গুদ্দার একটা অংশ তৈরি হয়ে গেছে। এবার বলেন আপনার শরীরের মাটি দিয়া, আপনার শরীরের গোশত দিয়া আমেরিকার কোনো মার বা পেটের বাচ্চার গোশত তৈরি হইতে পারে না? পারে না? হ্যাঁ। এবার বলে কাদ আলিমনা মা তানকুসু মিনহুমুল আরদু, কাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম। জমিনের কোন অংশ এদের কোনটা কোনটা খেয়েছে আমি সব জানি। বলেন কুদরতে ইলমে কামেল। এবার বলে ওয়াইনদানা কিতাবুন হাফিজ, আমার কাছে একটা কিতাব আছে। আমার কিতাবে তোমার চোখের কোন অংশ পৃথিবীর কোন জায়গায় গিয়েছে, তোমার কলিজার কোন অংশ পৃথিবীর কোন জায়গায় গিয়েছে, তোমার মাটি কোথায় গিয়েছে, তোমার পানি কোথায় গিয়েছে, তোমার ভিতরকার আগুন কোথায় গিয়েছে, তোমার ভিতরকার পানি কোথায় গিয়েছে, তোমার বাতাস কোথায় গিয়েছে, তোমার বাতাস এখান থেকে ছাঁ করে বের হয়ে গিয়া সারা পৃথিবী ছড়ায় গেছে গা। কোটি কোটি মানুষের কাছে অক্সিজেন উপরে আমি পাঠাইয়া দিছি। আমার কাছে কোনটা কোথায় আছে এটা সব আবার লেখাও আছে। কি আছে বলেন? কি শুনলেন? ইলমে কামেল কেমন? হ্যাঁ, তা আল্লাহ তাআলা ইলম খাজারে দিতাম কিতাম বেকুবে, আল্লাহ তাআলা ইলম খাজারে দিতাম কিতাম, আল্লাহ তাআলা ইলম আরেকজনকে দিতাম কিতাম। আল্লাহ তাআলা যেটা জানেন, আল্লাহ তাআলা যেটা জানেন আর কেউ এটা জানে না। কেন আরেকজন গায়েব জানে এটা বলতে হবে কেন আমাকে? এগুলো সুকৌশলে উম্মতকে মুশরিক বানানো, সুকৌশলে উম্মতকে কাফের বানানো, সুকৌশলে উম্মতকে কাফের বানানো। আরে কাফের বানানো কি বলে বেটা? রব্বে কারীম বলেন গায়েব শুধু আমি জানি, গায়েব শুধু আমি জানি। লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, গায়েব শুধু আমি জানি, গায়েব শুধু আমি জানি। আরেকজন জানে এটা বলার দরকারটা কি আমার?
আমার আল্লাহরে কমাইয়া আরেকজনে বাড়ানোর দরকার কি আমার? আমার আল্লাহ থেকে নিয়ে আরেকজনকে বাড়ানোর দরকার কি আমার? এই খাজা বাবা, হু ইজ দ্য খাজা বাবা? মানুয়া খাজা বাবা? ধোকা। আবার বলেন ধোকা। যদি চিটাঙ্গে খাজা বাবা হয় তাহলে সিলেটে খাজা বাবা আসবে কেন? যদি সিলেটে খাজা বাবা হয় তাহলে কি বলে খুলনাতে আসবে কেন? খাজা বাবা কয়জন? যদি খাজা বাবা একজন হয় তো একজন এত জায়গা থাকে কেমনে? বলেন খাজা বাবা ভুয়া। আবার বলেন ভুয়া ভুয়া। খাজা বাবা ভুয়া। আবার বলেন চ্যালেঞ্জ তোলো, পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো। আল্লাহর দান রসুলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রসুলের দান খাজারে দিয়া, খাজা গেল আজমিরে। তো খাজা যদি আজমিরে থাকে চিটাং আসবে কেন? একবার কয় খাজা আজমিরে, আবার এখানে বাবা খাজা বাবা, ওই খাজা আজমিরে না কস, এখানে আবার আইলো কেমনে? বলেন ভুয়া। আর এগুলো বললেই বলে দিবে ওহাবি, বললেই বলে দিবে কি ওটা শিখাই দিছে, এটা কইলে কয়ে দিবি ওহাবি। এখন আর পৃথিবী খায় না। এটি এখন আর খায় না। এটি এখন কি করে না? এই পৃথিবীতে যত বাতিল উঠছে অল্প কদিন খাইছে, পরে আর খায় না। এখন ঠিক এটা আতি উঠছে, সাদিয়ানি উঠছে, কদিন পরে খাবে না। খাবে না, খাবে না। বলেন কদিন পর আর খাবে না? বলেন আঙ্গুল দেখান, আঙ্গুল দেখান, আঙ্গুল দেখান। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ ভুয়া কি? আল্লাহ তাআলা কি পরিমাণে ইলমে কামেলের মালিক, কি পরিমাণে ইলমে কামেল। কোন শব্দ দিয়ে আপনি বলবেন? قد علمنا ما تنقص منهم ما تنقص الارض منهم قد علمنا ما تنقص الارض منهم। আচ্ছা ইলমে কামেলের জন্য এর চেয়ে বড় বক্তব্য আর কি হইতে পারে পৃথিবীতে? সুবহানাল্লাহ বলেন না। আপনার শরীরের মাটি থেকে একটা গাছ হয়েছে, আপনার শরীরের মাটি থেকে ঘাস হয়েছে, ওই ঘাস গরু খাইছে। কে খাইছে বলেন? ওই গরু দুধ দিছে। ওই গরু কি দিছে? এবার ওই গরুর দুধ কয়টা বাচ্চা খাইছে মোট? হ্যাঁ, তাহলে আপনার শরীরের মাটিটাকে কয়টা গরুর মধ্যে ট্রান্সফার করছে? এবার কয়টা বাচ্চার মধ্যে ট্রান্সফার করছে? আল্লাহ বলেন আমি সব জানি। আবার আমার কাছে একটা কিতাব আছে, এটার মধ্যে লেখাও আছে। আচ্ছা লৌহে মাহফুজের মধ্যে কি পরিমাণ লেখা আছে বাবা? ওয়াইনদানা কিতাবুন হাফিজ। এবার রব্বুল আলামিন বলেন আসলে আসলে বাল কাযাবু বিল হাক্কি লাম্মা জাহুম ফাহুম ফি আমরিন মারিজ। রব্বুল আলামিন বলেন মূলত এরা একটা চিরন্ত সত্য কথাকে অস্বীকার করছে। বলেন চূড়ান্ত সত্য কথাকে কি করছে? এখন আমার আজকের এই বক্তব্যে কালকে ঘোষণা দিব মোনাজারা করব, মোনাজারা তার সাথে বহস করব। আমার সাথে বহস পরে করিস, আগে নিজের আখেরাত সামলা। বহস পরে করিস, আগে আখেরাত সামলা। আখেরাতে বহস চলবে না। আখেরাতে কি চলবে না বলেন? বাল কাযাবু বিল হক, বাল কাযাবু বিল হক। তাহলে সারা দুনিয়ার বাতিল যত কথা বলে এগুলো কাযাবু বিল হক, চিরন্ত সত্য কথাকে অস্বীকার করছে, চূড়ান্ত সত্য কথাকে অস্বীকার করছে। রাসূল মানুষ না, এটা চূড়ান্ত সত্য কথাকে অস্বীকার করছে। রাসূল গায়েব জানে, চূড়ান্ত সত্য কথাকে অস্বীকার করছে। রাসূল হাজির নাজির, চূড়ান্ত সত্য কথাকে অস্বীকার করছে। বাল কাযাবু বিল হক, এরা চূড়ান্ত সত্য কথাকে অস্বীকার করছে। লাম্মা জাহুম, যখন তাদের কাছে রাসূল এসেছেন, ফাহুম ফি আমরিন মারিজ, বলে এরা না বিষয়টাকে দোদল্যমান অবস্থা আছে, দোদল্যমান। এরা
মিলায় ফেলছে, হক বাতিলে মিলায় ফেলছে। মারিজ মানে হক বাতিলে মিলানো, দুটা জিনিসকে একসাথে মিলাইলে মারিজ বলে। এটা হক আর বাতিলকে তারা মিলিয়ে ফেলেছে। তারা এখন গোলক ধাঁধায় আছে। তারা কিসে আছে বলেন? তারা এখন ধাঁধায় আছে। ধাঁধা, ধাঁধা মানে কি রে? এটা না এটা, এটা না এটা, এটা না এটা। এবার দেখেন, এবার কুদরতে কামেলার উদাহরণ দিব। এতক্ষণ কি ছিল? এবার কুদরতে কামেলা। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। রব্বুল আলামিন বলেন, এরা কি আসমানের দিকে একবার তাকায় না? আমি আসমান কিভাবে বানিয়েছি এরা কি দেখে না? আসমানকে কিভাবে সাজিয়েছি এরা কি দেখে না? এত বিশাল আসমান, সারা পৃথিবী জুড়ে এত বিশাল আসমান, এখানে কোনো ছিদ্র তো নাই, কোনো সেলাই তো নাই, কোনো জোড়াতালি তো নাই, কি নাই? কোনো ছিদ্র নাই, কোনো খুঁটিও নাই, কোনো ছিদ্রও নাই, কোনো জোড়াতালিও নাই, কোনো ফাটলও নাই। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের উদাহরণ? কুদরতে কামেলা। কুদরতে কামেলা। আগেটা কি ছিল বলেন? ইলমে কামেলের উদাহরণ। ওহো, আমি এভাবে আসমান বানিয়েছি, আমি এভাবে আসমান বানিয়েছি তোমাদের মাথার উপরে। কাইফা বানাইনাহা, আমি এটাকে কিভাবে বানালাম। ওয়া যায়্যানাহা, আমি এটাকে কিভাবে মুজায়্যান করলাম, সুশোভিত করলাম। ওয়া মা লাহা মিন ফুরুজ, এর মধ্যে কোনো ছিদ্র তো নাই। ওয়াল আরদ মাদাদনাহা, আমি কিভাবে জমিনকে বিছিয়েছি। ওয়াল কাইনা ফিহা রাওয়াসিয়া, জমিনের উপরে পাহাড়গুলোকে কিভাবে গেঁথে দিয়েছি। ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ, আর হাজারো প্রকারের নয়নাভিরাম মনোমুগ্ধকর ফসল আমি কিভাবে তুলি। এত সুন্দর সুন্দর গাছগুলো আমি কিভাবে তুলি। একসাথে 3 বাক্য। আমি জমিন কিভাবে বিছিয়েছি, জমিনের উপরে পাহাড়গুলোকে কিভাবে স্থাপন করেছি, আর জমিন থেকে এত হাজারো গাছ কিভাবে আমি বানিয়েছি। পৃথিবীর 2 গাছের পাতা এক না, পৃথিবীর 2 গাছের ফলের রং এক না, পৃথিবীর 2 গাছের ফলের স্বাদ এক না। কি ভয়? কিসের উদাহরণ? কুদরতে কামেলা। এবার রব্বুল আলামিন বলেন, আমার ইলমে কামেলার কুদরতে কামেল দিয়ে তোকে আমি বুঝাতে চাচ্ছি, তাবসিরাতান, তোকে আমি দেখাতে চাচ্ছি আমি কে। তাবসিরাতান মাফউল লাহু, কেন করেছি? তাবসিরাতান, তোকে দেখাবার জন্য। তোকে কি? তাবসিরাতান, তোকে দেখাবার জন্য। তুই বুঝি ওয়াজের লাগে আর কিছু বাস না? হ্যাঁ, তোর ওয়াজের লাগে খাজা বাবা লাগবে? হ্যাঁ বলেন। তাবসিরাতান, তাবসিরাতান, এটা আমি কেন দিয়েছি? তুই যেন চোখে দেখিস। একটা হলো ক্ষুদ্র, একটা হলো কুদরতে আয়ানিয়া। কুদরত হলো কুদরতে আয়ানিয়া, আর হলো কুদরতে কোরআনিয়া। আয়াতে কোরআনিয়া, আয়াতে আয়ানিয়া, এটা হলো আয়াতে কোরআনিয়া, যেগুলো বলেছি আয়াতে আয়ানিয়া। সুবহানাল্লাহ বলেন। কি কি এটা হলো কি? কোরআনিয়া। আর যেগুলো দেখছি এগুলো কি? আয়ানিয়া, দৃশ্যমান। দৃশ্যমান। আয়াতে কোরআনিয়া, আয়াতে আয়ানিয়া, আয়াতে কোরআনিয়া, আয়াতে আয়ানিয়া। এই দেখো কোরআন আর এই দেখো আয়ান। সুবহানাল্লাহ বলেন। जिधर देखता हूँ उधर तू ही तू है, शजर में हजर में तेरी रंग बू है। सुबहानल्लाह। हैं? بل كذبوا بالحق لما جاءهم والأرض مددناها والقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج। কেন দিয়েছি, কেন বানিয়েছি? তাবসিরাতান, তুই যেন আমাকে দেখিস। তাবসিরাতান, দেখে দেখে শিখিস। তাবসিরাতান, দেখে দেখে বুঝিস। সুবহানাল্লাহ বলে না। তাবসিরাতান, তুমি যেন দেখে দেখে আমাকে বুঝো। দেখে দেখে আমাকে বুঝো। বলেন দেখে দেখে। এই পাহাড় দেখে দেখে আমাকে বুঝো, এই গাছগুলো দেখে দেখে আমাকে বুঝো, ড্রাগন দেখে দেখে বুঝো, ফলগুলো দেখে দেখে বুঝো। কমলার স্বাদ আলোক কেন? কমলার মালটা আলাদা কেন? আপেলার পেয়ারা আলাদা কেন? সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ কি? আচ্ছা কলার রঙে আর কোনো কারো কিছু রঙ আছে? আচ্ছা কমলার রঙে আর কোনো রঙ আছে? আচ্ছা আপেলের রঙে আর কোনো রঙ আছে? আচ্ছা বড়ই রঙে আর কোনো রঙ আছে? কথা কয় না। আচ্ছা কদু আর কদু কেমন, আর ঝিঙ্গা কেমন, আর কোনো রঙ আছে? হ্যাঁ হ্যাঁ কি
কেন দিয়েছি? তাবসিরাতান তাবসিরাতান, দেখে দেখে তুই আমাকে শিখিস, দেখে দেখে আমাকে বুঝিস। এখন বান্দারে আল্লাহর সাথে আল্লাহ থেকে বাইর করে দিয়া খাজা বাবার সাথে লাগাইয়া দেওয়া, এটাই হলো শিরিক। ওরা দুর্গার সাথে লাগায়, এরা দরগার সাথে লাগায়, দুর্গার সাথে লাগায়, এরা দরগার সাথে লাগায়। কি বলেন? কি বলেন? দুর্গা দরগা, দুর্গা দরগা। একটা দাঁড়ায় রয়েছে, একটা শুয়ে রয়েছে। পার্থক্য কি? দরগার মধ্যে, দুর্গার মধ্যে বাবা ঠিক নেই, দরগার দুর্গা। এবার দেখেন, তাবসিরাতান কেন দিয়েছি? আমাকে দেখার জন্য। তাবসিরাতান আল্লাহকে দেখার জন্য না খাজা বাবাকে দেখার জন্য? হ্যাঁ, তাবসিরাতান আল্লাহকে দেখার জন্য। আর কি? ওয়াযিকরা লিকুল্লি আবদিন মুনীব, যে না আমার দিকে আসতে চায় তার জন্য উপদেশ, যে না আমার দিকে ফিরতে চায়। ওয়াযিকরা উপদেশ, লিআবদিন লিআবদিন লিকুল্লি আবদিন মুনীব, আনাবা ইউনিবু ইনাবাতান, আনাবা ইউনিবু ইনাবাতান ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ লিকুল্লি আবদিন মুনীব। আল্লাহ আমাদেরকে আবদে মুনীব বানায় দেন। কি বানায় দেন বলেন? সূরাটা শেষ করে এরপরে তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। লিকুল্লি আবদিন মুনীব কিসের উদাহরণ চলতেছে? কুদরতে কামেলা। বলেন কুদরতে কামেলা। ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকা। দেখো দেখো আমার কুদরতে কামেলার উদাহরণ। আমি আসমান থেকে পানি বর্ষণ করি। ফাআমবাতনা বিহি জান্নাতিন ওয়া হাব্বাল হাসীদ। আর আমি এই পানি দিয়ে হাজারো বাগান আমি উৎপন্ন করি। আর ওয়া হাব্বাল হাসীদ, হাজারো দানা আমি বাইর করি যেগুলো তোমরা কাটো। সুবহানাল্লাহ বলেন না? হাজার হাজার ফল আছে, হাজার হাজার ফল আছে পৃথিবীতে যেগুলো মানুষ খায় না, কাটে না। হাজার হাজার ফল আছে যেগুলো খায়ও কাটেও। তা আল্লাহ তাআলা বলেন আমি আসমান থেকে পানি বর্ষণ করি। আচ্ছা মেঘমালা কিসের আকৃতিতে আছে? যদি বরফের শক্ত প্রাচীর থাকতো তাহলে বিমান তো একদিনও চলতে পারতো না। সুবহানাল্লাহ বলেন। যদি বরফের শক্ত প্রাচীর থাকতো বিমান মাল তো একদিনও চলতে পারতো না। অথচ এটাকেই কখনো কখনো বরফের আকৃতিতে জমিনে পাঠান, কখনো কখনো পানি দিয়ে পাঠান। সুবহানাল্লাহ বলেন। ওটা যদি পানির আকৃতিতে থাকতো তো পানির আকৃতিতে পানি ভাসতো কেমনি? ওটা যদি বরফের আকৃতিতে থাকতো তো বিমান ধাক্কা লাগলে পড়ে যেত। এই জন্য রব্বুল আলামিন কেমনে ডাকেন এটা রব জানেন। সুবহানাল্লাহ। বিমানে উঠলে আমি শুধু মেঘের দিকে তাকাইয়াই থাকি। কি ভাই? ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকা। আমি পানি নাজিল করি আসমান থেকে। এটা আমার কুদরতে কামেলা, আমার কুদরত। সব কেন বলছে? তুই 3.5 হাতের বডিটারে আমি আবার উঠাতে পারতাম না? না না, কি উদাহরণ দিচ্ছে? কি দিয়া দলিল দিচ্ছে? কি দিয়া? কুদরতে। ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকা فأنبتنا به جنات وحب الحصيد। আমি এখান থেকে হাজারো বাগান সৃষ্টি করি, হাজারো বীজ আমি সৃষ্টি করি। ওয়ান্নাখলা বাসিকাতিন লাহা তালউন নাদীদ। সারি সারি খেজুর গাছ আমি বানিয়েছি, প্রত্যেকটার মধ্যে থোকা থোকা খেজুর সারি সারি। এই এক স্তর, এর উপরে আরেক স্তর, এর উপরে আরেক স্তর, এর উপরে আরেক স্তর, এর উপরে আরেক স্তর। সুবহানাল্লাহ। والنخل باسقات لها طلع نضيد। থোকা থোকা আমি খেজুর বানাই। সুবহানাল্লাহ বলেন। থোকা থোকা খেজুর কে বানায়? এবার এটা কিসের উদাহরণ? এবার খেজুরকে রব্বুল আলামিন বলেন রিজকান লিল ইবাদ। এজন্য আরবরা শুধু খেজুর দিয়া ইফতার, খেজুর দিয়া সারি। রিজকান লিল ইবাদ, রিজকান। তাহলে খেজুর কি? রিজকান লিল ইবাদ। আবার বলেন
ওয়াহিয়াইনা বিহি বালদাতাম মাইতা, ওই পানি দিয়ে আমি কত মৃত নগরীকে আবার সবুজ শ্যামলে ভরে দেই। কাযালিকাল খুরুজ, কাযালিকাল খুরুজ, এভাবেই তোকে আমি কবর থেকে আবার বানাবো, আবার তোকে এভাবে কবর থেকে আবার বের করব। আমার ইলমে কামেল, আমার ইলমে কামেল, আমার কুদরতে কামেল এতটা দিয়ে আমি তোকে বুঝিয়েছি। ওয়া কাযালিকাল খুরুজ, আমি তোকে এভাবে আবার বের করব, আমি তোকে এভাবে আবার বের করব। আরে এটা যদি ডোনাল্ড ট্রাম্পের সামনে শোনাইতে পারতেন, সে আমি নড়তো, সে বলতো হ্যাঁ কোরআন যা বলেছে সত্য বলেছে। রব্বে কারীমের ইলমে কামেল আর কুদরতে কামেলা দিয়া কি বলেন? ওয়া কাযালিকাল খুরুজ, পড়েন কাযালিকাল খুরুজ, কাযালিকাল খুরুজ, এইভাবে তোকে আমি আবার বের করব। শুধু বলে দিব জিবরিল, ইসরাফিল, মজার খবর হলো ইসরাফিল কোথায় দাঁড়ায় এলান করবে? ইসরাফিল সিরিয়াতে দাঁড়ায় এলান করবে। আল্লাহ, কোথায় দাঁড়ায় এলান করবে? ইসরাফিল সিরিয়া দাঁড়ায় এলান করবে। সিরিয়া এসে গেছে, সিরিয়া কি? ফিলিস্তিন আসবে ইনশাআল্লাহ, ফিলিস্তিন আসবেই আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বাদ জোহর কি হবে না হবে না? ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করো, আল্লাহ জোহর পর্যন্ত হায়াত দারাজ করো। আল্লাহ সূরাটা শেষ না করার আগে হায়াত মুদ দিও না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।